তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ধুরন্ধর 2, ধুরন্ধর দ্য রিভেঞ্জ বক্স অফিসে রেকর্ড ব্রেকিং ব্যাপক ঘ্যামা বিজনেস করার পর ছবিটা ওটিটিতে এসেছে। নেটফ্লিক্স ইন্ডিয়ান ভার্সন নয়, তবে ইন্টারন্যাশনালি এই ছবিটা কাল রাত্রির 12টার সময় রিলিজ করে গেছে নেটফ্লিক্সে। ইন্ডিয়ান ভার্সনে নয়, তুমি ইন্ডিয়াতে বসে নেটফ্লিক্স ছবিটা দেখতে পাবে না, কারণ ইন্ডিয়াতে এই ছবির স্ট্রিমিং রাইটস রয়েছে জিও প্লাস হটস্টারের কাছে। তবে এই ছবিটা ইন্টারন্যাশনালি রিলিজ করে গেছে অলরেডি, এবং আনকাট আনদেখা ভার্সন। এবার এই আনকাট ভার্সন মানে কি নতুন কোনো পোর্শন অ্যাড রয়েছে বা যেটাকে বাদ দেওয়া হয়েছিল? না, সেরকম কিছু না। ছবির ধরো অ্যাকশন সিকোয়েন্সে, কোনো ব্রুটাল সিকোয়েন্সে, যেমন হচ্ছে উজার বালোচের ওই যে মাথা কাটার যে সিকোয়েন্সটা, ওটাতে চপ করা হয়েছিল। এবার এই যে ওটিটি ভার্সন, সেখানে শোনা যাচ্ছে ওই ভার্সনটা পুরোটা থাকবে, এবং গোটা ছবিতেই ধরো কিছু কিছু জায়গায় ডায়ালগস মিউট করা হয়েছে, সেগুলো সব এখানে হচ্ছে থাকবে প্রপারলি। তো এটাই হচ্ছে আনকাট আনদেখা ভার্সন, যেটা ইন্টারন্যাশনাল নেটফ্লিক্স ভার্সনে রিলিজ করে গেছে কাল রাত 12টার সময়ই, এবং সেটা ভীষণ পরিমাণে লিক হয়ে গেছে অলরেডি, এবং সেটা নিয়ে ধারাদ্ধার লোকে নামাচ্ছে এবং কথা চলছে। আর এই ছবিটা ইন্ডিয়াতে কীভাবে দেখবে? জিও প্লাস হটস্টারে আজকে দুপুর 12টা নাগাদ এই ছবিটা আসার কথা। এবার আমি দেখিনি যে সেটা 12টার সময় এসছে রাত্রিবেলা না দুপুরবেলা আসবে, তবে জিও প্লাস হটস্টারেও ছবিটা আজকেই আসার কথা। এবার দেখার এই ছবিটা স্ট্রিমিংয়ে কী কী রেকর্ড গড়ে, এই ছবিটার ওটিটি রিসেপশন কেমন হয়। তবে ছবিটা বক্স অফিসে ট্রিমেন্ডাস বিজনেস করার পরে আজকে চলে আসলো ওটিটিতে। দেখার এই আনকাট ভার্সনে আলাদা করে কিছু থাকে নাকি, তোমরা যদি বলো তাহলে আমি পরবর্তী সময় এই ভার্সনে আলাদা কী আছে সেটা নিয়ে একটা আলোচনা করতে পারি। তো এই ছিল ধুরন্ধর 2 এর ওটিটি রিলিজ নিয়ে আপডেট। এবার যদি আমরা পরবর্তী আপডেটসে আসি, দেশু 7 দেবের পরিচালনায় প্রথম ছবি, সে মুখ্য চরিত্রে অভিনয় করছে। শুভশ্রী রয়েছে, অনির্বাণ ভট্টাচার্য রয়েছে, যে ছবিটা এবছর পুজোর সময় আসছে। এই ছবিটার কাজ গতকাল থেকে শুরু হয়েছে, যেরকম যা আপডেট। এবার শুটিং স্টার্ট হয়েছে এমনটাই আপডেট, তবে যেরকম যা স্টিল দেখা যাচ্ছে সেটা কিন্তু ইনডোর একটা স্টুডিওর মধ্যে, যেখানে হচ্ছে স্ক্রিন ফেলা রয়েছে। তো মেবি এটা একটা পোস্টার শ্যুটও হতে পারে। তবে এই ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল জুন মাস থেকে, শোনা যাচ্ছে শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখার এই ছবির শুটিং কতদিনে কমপ্লিট হয়, তার কারণ কয়েকদিন আগেই আপডেট ছিল ছবির রেকির কাজ শুরু হয়েছে। দেখার এই ছবিটা বক্স অফিসে একটা ব্যাপক নম্বর আনতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের ওয়েলকাম টু দ্য জঙ্গল, যে ছবিটার প্রচার আগামী সপ্তাহ থেকে শুরু হবে। এবার এই ছবিতে ওয়েলকামের যে কটা হিট গান, যেগুলো 2007-এ অডিয়েন্স ভীষণভাবে এনজয় করেছে, প্রত্যেকটা গান তারা রিক্রিয়েট করছে। যেমন হচ্ছে ওই এক উঁচা লম্বা ওই যে গানটা আছে ওটা, হোট রসিলে তেরে ওটা, ওয়েলকাম টাইটেল ট্র্যাকটা ওটা, তো সবকটা গানই এখানে তারা রিক্রিয়েট করছে। তো এই যে গানের একটা ঘাটতি হিন্দি ছবিতে, যেটা বারংবার বোঝা যায়, এই ছবির ক্ষেত্রে সেটা আবার বোঝা যাচ্ছে। এবার এটা যেহেতু সিকুয়াল, তো সেক্ষেত্রে অডিয়েন্স হয়তো কনসিডার করে দেবে এবং একটা নস্টালজিক ভ্যালু ক্রিয়েট হবে। দেখার সেটা তৈরি হয় কি না। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, আগামী 22শে মে শাহরুখ খানের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি কিং, সেই ছবির কোনো একটা কন্টেন্ট আসতে পারে, প্রমোশনাল কন্টেন্ট। এবার দেখার সেটা কোনো ক্যারেক্টারের পোস্টার হয় না, সেটা আবার কোনো একটা ঝলক হয় না, ছবির অ্যান্টাগনিস্টের লুক রিভিল হয়। তবে 22শে মে এই ছবিটার কোনো একটা কিছু আসতে চলেছে, এমনটাই আপডেট। দেখার সেটা আমাদের কতটা এক্সাইটেড করে দেয়। পরবর্তী যেটা আপডেট, কিং ছবিতে অ্যান্টাগনিস্ট অভিষেক বচ্চন, তার একটা লুক অলরেডি সোশ্যাল মিডিয়াতে লিক হয়ে গেছে কিং ছবির। সে শর্টগান নিয়ে রয়েছে, যেরকম তার হচ্ছে সল্ট অ্যান্ড পেপার লুক, যেরকম তাকে দেখতে লাগছে, যেরকম সে জ্যাকেট পরে রয়েছে, যেভাবে সে নিজেকে ক্যারি করছে, লুকটা ভীষণ ইন্টারেস্টিং। দেখার অভিষেক বচ্চনকে ভিলেনের চরিত্রে আমরা কিভাবে পাই কিং ছবিতে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে 13ই মে। এত অবধি সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসের কোলাবোরেশন স্পিরিট, এই ছবিটার 30% শ্যুট হয়ে গেছে। বর্তমানে এই ছবির ডে নাইটে অলরেডি কাজ চলছে পার্টিকুলার একটা ইউনিভার্সিটিতে। দেখার আমরা কবির সিং, তারপর হচ্ছে অ্যানিমালের যেরকম ধরনের কলেজের সিকোয়েন্স দেখেছি, ওরকম ধরনেরই কোনো সিকোয়েন্স থাকে না। এবার একদম অন্য পাথেই হাঁটে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তবে একটা হিউজ টিম নিয়ে তার এডিদের এই ছবির কাজ চলছে, এবং শ্যুটে অনেকটাই সময় লাগবে। দেখার এই ছবির কাজ কবে কমপ্লিট হয়। পরবর্তী এটা আপডেট, 3 ইডিয়টসের সিকুয়াল, যেটার অলরেডি কথা আমির খান নিজেই বলেছে। তো সেই ছবিতে একটা বড় টাইমের জাম্প থাকবে, এমনটা আগেও আপডেট দিয়েছিলাম, যেখানে 10-15 বছর পর
ফারহান, রাজু এবং র্যাঞ্চো, এদের বন্ধুত্ব আজকে কোন জায়গাতে রয়েছে, দূরত্ব কীরকমভাবে তৈরি হয়েছে, এখান থেকেই গল্পটা শুরু হবে, এমনটাই আপডেট। এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে অনিল শর্মা, যে গদর 2 দিয়ে বড় একটা সাকসেসফুল কামব্যাক মেরেছে। এবার তার পরবর্তী ছবিতে তার ছেলে উৎকর্ষ শর্মা রয়েছে এবং ছবির অ্যান্টাগনিস্টের চরিত্র অ্যাপ্রোচ করা হয়েছে অর্জুন রামপালকে ধুরন্ধর 2 দেখার পরে। অর্জুন রামপাল এই ছবিতে অ্যান্টাগনিস্ট চরিত্র করার জন্য 6 কোটি টাকা চার্জ করছে। দেখার অর্জুন রামপালকে অনিল শর্মা কীরকমভাবে প্রেজেন্ট করে, তার ছেলের কপালে কি একটা হিট ছবি জোটে। উইন্ডোজের ছবি ফুলপিসি ও অ্যাডওয়ার্ড, যে ছবিটা 29শে মে আসছে, এই ছবিটার ট্রেলার আজকে সন্ধ্যাবেলা আসবে। দেখার এই ছবির ট্রেলারটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের যে কোলাবোরেশন বামসি পাদিপল্লির সাথে, সেই ছবির কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি বলেছি আগেও, খুব শীঘ্রই একটা প্রোমো আসবে, অ্যানাউন্সমেন্ট আসবে, যেখানে ছবির টাইটেল রিভিল করবে। তো সেই ছবিতে সালমান খানের যে লুক, সেটার জন্য তারা হেভি প্রস্থেটিকের ব্যবহার করছে একটা লুকের জন্য। তারা বাইরে থেকে মেকআপ আর্টিস্ট এনেছে এবং লুক টেস্ট হয়েছে একটা লম্বা সময় ধরে। তো যেরকম সালমান খানের একটা নর্মাল লুক রয়েছে, আর একটা লুক রয়েছে যেটা প্রস্থেটিকের ওপর ডিপেন্ড করছে। এবং আমরা রিসেন্ট টাইমসে সালমান খানকে লুক নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করতে দেখিনি। এবার যদি এখানে সালমান খানের অনেকগুলো লুক থাকে বা লুকের একটা ভ্যারিয়েশন তৈরি করা যায়, দেখো যখনই হিরোর লুকের মধ্যে একটা বদল আসে না, অডিয়েন্স সেটা নিয়ে এক্সাইটেড হয়ে যায়। দেখার ভাই এই ছবিটার জন্য ট্রান্সফর্ম কীরকম হয়, তার লুকটা কতটা এক্সাইটিং হয়, এবং যদি মানে হিরোর যে লুকটা সেটাও খুব বেসিক না হয়, রুটিন না হয়, তাহলেও কিন্তু মজা দেবে অডিয়েন্সকে। তো দেখার সেটা কীরকম হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটসে। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।